আমাদের গাড়ি হরিদ্বার ছেড়ে বেরিয়ে পড়েছে সোনপ্রয়াগের পথে। ভোর তখন প্রায় 6টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় 5টা সাড়ে 5টা বাজে। বেশ আধা আলো আছে, আধা অন্ধকার, বেশ ভালো লাগছে। ভাবলাম রাস্তায় যেতে যেতে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এত সুন্দর লাগছিল। দূরে ওই পাহাড়, কত পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, অথচ রাস্তায় কিন্তু একটুও শব্দ দূষণ নেই। মানে আমাদের কলকাতায় যে পরিমাণ হর্ন বাজানো হয়, রাস্তায় কেউ সিগনালে দাঁড়ালেও কন্টিনিউ হর্ন বাজাতে থাকে, কিন্তু পাহাড়ে কিন্তু সেটা নেই। কত ভালো লাগছে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকের নিজের গতিতে এগিয়ে চলেছে। রাস্তায় কিছু কিছু জায়গা বেশ খারাপ, আবার বেশ মাখনের মতনও সুন্দরও ছিল। খারাপ তো কিছুটা হবেই, কারণ কখনো কখনো ধস নামে, তখন তো খারাপ হবেই, কিন্তু তার মধ্যেও ঝটপট দেখলাম বেশ রাস্তা মেরামতো হয়েছে। রাস্তাটা কিভাবে যাচ্ছে, দেখলে একটু ভয় লাগলেও বেশ ভালোও লাগছিল। এটা আমার সেকেন্ড বার পাহাড়ে আসা। বিয়ের পর প্রথম গেছিলাম সিমলা মানালি, তারপরে আসলাম এই উত্তরাখণ্ডে। এত ভালো লাগছিল, সেই তখনই আমি পাহাড়ের প্রেমে পড়েছিলাম। এর আগে ছোটোর থেকে আমি দেখতাম টিভিতেই যে পাহাড় কত সুন্দর, কিন্তু কখনো পাহাড়ে যাইনি বলে অতটাও ভালো লাগতো না। তখন মনে হতো সমুদ্রই ভালো। সমুদ্র আজও ভালো লাগে, কিন্তু পাহাড়ের এই অদ্ভুত সুন্দরতা আমার মনকে কেড়ে নিয়েছে। সূর্য উঠছে, কি ভালো লাগছে না? আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ের গা বেয়ে উঠে চলেছি ওপরের দিকে। দেখতে পাচ্ছ কত কুয়াশা, এই রোদ দেখা যাচ্ছে, এই কুয়াশা দেখা যাচ্ছে, এই অদ্ভুত খেলাটা আমার ভীষণ ভালো লাগে। দেখতে দেখতে প্রায় অনেকটা পথই কিন্তু আমরা চলে এসেছি। কোথায় এসেছি ঠিক জানি না, তবে কতটা রাস্তা এসে পৌঁছালাম সেটা না জানলেও পাহাড়ের এই অদ্ভুত সুন্দর বেশ মন কেড়ে নিচ্ছিল। তো দেখতে দেখতে প্রায় দেবপ্রয়াগ চলে এসেছি। কথায় বলে প্রায় মধ্য রাস্তা চলে এসেছি। তো দেবপ্রয়াগ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, অল্প বিস্তর তো জানি, যেখানে ভাগীরথী আর অলকানন্দার এই সংমিশ্রণে তৈরি হয় আমাদের পবিত্র গঙ্গা। প্রকৃতির অদ্ভুত খেলা না? দুটো জলে দু রকমের রং, কি ভালো লাগছে দেখতে। অনেকেই এখান থেকে পূর্ণ স্নান করে তারপরেই বাবা কেদারনাথের যাত্রা করেন, কিন্তু আমাদের সেই সৌভাগ্য আর হয়নি। হাতে সময় খুব বেশি ছিল না।